রাজধানীর ৮টি স্থানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। আজ দিনের প্রথম জনসভার প্রস্তুতি খবর জানবো। সহকর্মী আরিফিন শাকিল যুক্ত হচ্ছেন বনানী এলাকা থেকে। আরিফিন, একটু জানাবেন, আজ তো ঢাকা মহানগর দক্ষিণে 8টি স্থানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, এবং বনানী যে এলাকাতে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেটি তার নির্বাচনী আসনও বটে, অর্থাৎ তার নির্বাচনী বা সংসদীয় এলাকাও বটে, সেদিক থেকেও একটা আলাদা গুরুত্ব বহন করছে। কেমন দেখছেন সেই প্রস্তুতি, এবং কি প্রত্যাশা ভোটারদের, কি প্রত্যাশা নেতাকর্মীদের? রবিন, বনানী থেকে আজকে শেষ দিন যদিও এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। সাধারণ ভোটার রয়েছেন তারা মধ্যে অনেকেই সাহায্য হয়েছে। এর বাহিরে প্রায় ঢাকা শহরে 8টি জায়গায় তারা সেই জায়গায় এরই মধ্যে বিএনপি নেতাকর্মীরা যারা আসছেন তারা বলছেন যে তারা আজকের এই শেষ দিনের জনসভায় তারা চেষ্টা করছেন মানুষের কাছাকাছি পৌঁছানোর, এবং এই কয়েকদিন যে 18 দিন প্রচারণা ছিল সেই প্রচারে একেবারে মানুষ দরজায় দরজায় গিয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। আজকে মূলত তারেক রহমান তার যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার তিনি বর্ণনা করবেন, এবং সেই সঙ্গে আগামীতে তিনি দায়িত্ব পেলে বিএনপি ক্ষমতায় গেলে কি কি উন্নয়ন করবেন, কি কি বিষয় সুশাসন দেবেন, সেই সব বিষয় নিয়ে মূলত তার যেই চিন্তা, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অংশ বিশেষ জানাবেন। এবং এই বনানী থেকে আজকের দ্বিতীয় দিনের প্রচারণার, অর্থাৎ শেষ দিন যদি বলি, শেষ দিনের প্রচারণা শুরু হবে। বনানীর পর তিনি কলাবাগান যাবেন, এরপর ঢাকা 8 আসন, ঢাকা 9 আসন, ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 6, ঢাকা 7 এই আসনগুলোতে তিনি প্রত্যেকটি আসনেই মূলত এক একটি পথসভা করবেন, এবং সেই পথসভায় তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ দলের যেই যারা প্রার্থী রয়েছেন তাদের হাতে যেমন তিনি ধানের শীষ তুলে দেবেন, তেমনি তার আগামী দিনের পরিকল্পনা কথা তুলে ধরবেন। এবং বিএনপি নেতাকর্মীরা অনেক বেশি আশাবাদী, তারা যেই গত 18 দিন যে পরিশ্রম করেছেন, যে অবিরাম ছুটে চলেছেন, শেষ পর্যন্ত মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবেন, তারা সেটা প্রত্যাশা করছেন। এবং 11টা নাগাদ বনানীর এই যে কামাল আতাতুর্ক মাঠ, এই মাঠে পথসভার কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে অনেকে এসে হাজির হয়েছেন যারা বলছেন যে এই ঢাকা 17 আসন তারেক রহমান যেহেতু নিজেই প্রার্থী, ফলে তিনি এর আগেও করাইল বস্তিতে তিনি একটি দোয়া মাহফিল আয়োজন করেছিলেন, এর আগে বাসার থেকে সমাবেশ করেছিলেন, গতকাল ইসিবি চত্বরে এই সমাবেশ করে পথসভা করেছিলেন, আজকে এই পথসভা করছেন। অর্থাৎ ঢাকার এই 17 আসন যে কয়েকটি মূল জায়গা, সেই জায়গায় কিন্তু চেষ্টা করছেন তিনি যাওয়ার, এবং সেখানে মানুষের সঙ্গে তার যেই যোগাযোগ, সেই যোগাযোগ বৃদ্ধি করার। এবং শুধুমাত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই নন, তার স্ত্রী, তার সন্তান, এবং সেই সঙ্গে তার ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীও ধানের শীষের পক্ষে কিন্তু এই ঢাকা 17 আসনের বিভিন্ন জায়গায় তারা তার ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন। সব মিলিয়ে যদি রবিন আরেক দফা বলি যে আজকে যেহেতু শেষ দিনের প্রচারণা, অবিরাম তারেক রহমান ছুটে চলেছেন। ঢাকা সিলেট থেকে তার এই প্রচার কাজ শুরু হয়েছিল, এরপর তিনি এই ঢাকা মহানগর দক্ষিণের পথসভার মাধ্যমে তার আনুষ্ঠানিক যে কার্যক্রম, সেই কার্যক্রম তিনি শেষ করবেন। এবং তার এই 18 দিনের পথ চলায় একেবারে অবিরাম ক্লান্তিহীন তার এই ছুটে চলায় সাধারণ মানুষের কাছে তিনি যাওয়ার চেষ্টা করেছেন, একেবারে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি যেখানে গিয়েছেন সেখানে মানুষের ব্যাপক সেই উপচে পড়া ভিড় ছিল। সাধারণ মানুষের সঙ্গে তিনি যেমন কথা বলেছেন, তেমনি সাধারণ মানুষকে জানিয়েছেন তার পরিকল্পনার কথা। আসলে এটাই হয়তো নির্বাচনের যে উত্তেজনা, কিংবা নির্বাচন ঘিরে মানুষের যে আগ্রহ, তারই এক ধরনের প্রতিফলন।